পাঁচলাইশ থানা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। পাঁচলাইশ থানা ছাত্রদলের উদ্যোগে কাতালগঞ্জ বড় মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ। আরো উপস্থিত আছেন আমাদের সাবেক সোনালী ফসল ও সাবেক ছাত্র নেতা, সাবেক যুবদলের প্রেসিডেন্ট আমাদের এনজি ভাই, আরো উপস্থিত আছেন আমাদের মধ্যে ডাক্তার নোবেল ভাই। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, সাবেক মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার নোবেল, ৮ নং ষোলকবহর বিএনপির আহ্বায়ক কাজী শামসুল আলম, সদস্য সচিব হাসান ওসমান চৌধুরী, পাঁচলাইশ থানা ছাত্রদলের সদস্য সচিব আকিব হাসান চৌধুরী, চকবাজার থানা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন আলো, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইস্তফা, সাইফুল ইসলাম শাহিন হোসেন, সদস্য রেজাউল করিম হীরা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় দোয়া মাহফিলে বক্তারা বলেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে জনগণের কাছে ফিরিয়ে আনুক, জনগণের খেদমত করার সুযোগ দিক। তিনি আরো বলেন, খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপোষহীন লড়াই অতুলনীয়। গণভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন। وزينة فرشه ومدرسه سيدنا وسندنا حبيبنا